বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2016 WBSSCর যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ 4টা শ্রেণীতে হয়। আপনারা জানেন যে গ্রুপ সিডি অর্থাৎ শিক্ষাকর্মী এবং শিক্ষক নবম দশম এবং একাদশ দ্বাদশ অর্থাৎ 4টা বিভাগে কিন্তু নিয়োগ সম্পন্ন হয়েছিল। সেখানে নিয়োগ হয়েছিল 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী সব মিলিয়ে। তো সেটার প্যানেল কিন্তু টোটালি বাতিল করেছিল। আমরা জানি যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপর কিন্তু সেইটা নিয়ে আবার মামলা দায়ের হয় এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে অর্থাৎ শীর্ষ আদালতে কিন্তু সেই শুনানি চলছে। কয়েকটি শুনানি অলরেডি হয়েও গেছে। তো আগামী 6ই আগস্ট কিন্তু সেই শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। তো আমরা যে খবরটা এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি যে কি আভাস পাওয়া যাচ্ছে এবং যে একটা আপডেট নিউজ আজই সেটা উঠে এসেছে যে আমাদের অর্থাৎ বোর্ড অর্থাৎ যে পর্ষদ আছে তারা স্বীকার করেছে বা তারা বলেছে একটা রিপোর্টে কিন্তু তারা জানিয়েছে যতদূর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে কোনো বেনিয়ম বা অনিয়ম হয়নি। তো সেই খবরটি কি রয়েছে আমরা একটু বিস্তারিত জেনে নিব। তা এই বিষয়ে অবশ্যই আপনার সাথে আলোচনা করব। তার আগে কয়েকটি বিষয় একটু বিস্তারিত জেনে নিই। যে আপনারা জানেন যে 2016 সালে এসএসসি যে নিয়োগ হয়েছিল এই 4টা বিভাগে, তো সেখানে কিন্তু যে শুনানি অর্থাৎ যে লাস্ট যেটা শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে কিন্তু আমরা জানি যে একটা স্ট্রাকচারিং কমিটি কিন্তু গঠন করা হয়েছে। আর সেখানে কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 5টা সেই কমিটি তাদেরকে কিন্তু এফিডেভিট অর্থাৎ কিছু রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এক নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই রিপোর্ট কিন্তু জমা হয়েছে এবং সেই শুনানি কিন্তু অর্থাৎ কী রিপোর্ট দিয়েছে এবং তার তথ্য বিশ্লেষণ সেটা কিন্তু DY চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতির কিন্তু এজলাসে সেটা অর্থাৎ ডিভিশন বেঞ্চে কিন্তু হচ্ছে আমরা জানি। তো অ্যাকচুয়ালি সেই কমিটি অবশ্যই সেখানে কিন্তু শিক্ষা দপ্তরকে সাহায্য করতে বলা হয়েছে। আর সেখানে কি হয়েছে সেটা শুনুন যে এই বিষয়ে মানে কি আভাস পাওয়া যাচ্ছে। তো যে 6 আগস্ট যে শুনানি হচ্ছে সেই শুনানিতে কি বেরিয়ে আসতে পারে বলে মনে হয়, যেটা সংবাদ মাধ্যম বিভিন্ন যারা আইনজীবী রয়েছে এবং বিভিন্ন যে প্রতিনিধিরা রয়েছে তাদের কাছে যখন জানতে চায়, তো সেখানে এক আধিকারিক জানান এসএসসির যে এটাই জানিয়েছিলেন যে মানুষের চাকরির বিষয় যেহেতু মামলার সাথে জড়িয়ে, তাই সুপ্রিম কোর্ট সময় নিয়ে বিবেচনা করবে। 6 আগস্টে কিন্তু কোনো মীমাংসা বা ফাইনাল যে জাজমেন্ট এরকম কিছু হবে না। তা একটা দিক নির্দেশ অর্থাৎ সব কিছু যখন সব রিপোর্ট জমা হবে তারপরে কিন্তু একটা দিক নির্দেশ পাওয়া যেতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তো অবশ্যই আমাদের তো চোখ থাকবেই এবং সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। তা এখানে যেটা বলা হয়েছিল যে 5 পক্ষের বক্তব্য কিন্তু DY চন্দ্রচূড় স্যার কিন্তু শুনবেন, এরকমই বলা হয়েছিল। তো সেই 5 পক্ষের বক্তব্য সময় শোনার জন্য কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আর যে 5 পক্ষ ছিল যারা, তারা আপনারা জানেন যে রাজ্য এসএসসি মূল যে মামলাকারী যারা আছেন এবং যারা চাকরি হারিয়েছেন তাদের এবং সিবিআই অর্থাৎ 5টি পক্ষের বক্তব্য শোনার তারপরে কিন্তু মানে বলতে গেলে এটা একটা ফাইনাল বা একটা বিশাল একটা হিয়ারিং হতে যাচ্ছে। বা এই বক্তব্য শোনার পর তারপর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির যে বেঞ্চ আছে তারপরে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আবার শুনানি করবেন কিনা বা শুনানির প্রয়োজন আছে কিনা বা নাকি ফাইনাল জাজমেন্টের একটা ডেট ঘোষণা করবেন, সেটা কিন্তু আমরা 6 আগস্টে জানতে পারবো, এমনটাই বলতে পারি। তো যাই হোক, এটাও বলা হয়েছিল 2 আগস্টের অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে এই তাদের বক্তব্য অর্থাৎ এফিডেভিট দেওয়ার পর 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু মামলাটির পরবর্তী শুনানি হবে। তো সেই হিসাবে কিন্তু 6 আগস্ট মামলাটি শুনানির জন্য উঠবে মনে করা হচ্ছে। তা এর মাঝেই আবার আজ অর্থাৎ রবিবার কিন্তু একটা আপডেট নিউজ যেটা উঠে আসলো, যেটা আপনাদের প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে কোনো অনিয়ম হয়নি তাদের নিয়োগের ক্ষেত্রে। এটা কিন্তু একটা শকিং নিউজ, যেটা আমরা বলতে পারি যে অনেকেই ভেবেছিল যে নিয়োগের ক্ষেত্রে যেটা যোগ্য অযোগ্য এরকম তালিকা একটা আলাদা করবে এসএসসি হোক বা বোর্ড, তারা আলাদা করে সেটা পেশ করবে আদালতে, এরকমটা কিন্তু বারবার বলা হচ্ছিল। কিন্তু সেখানে কিন্তু কোনো রকম তালিকা তারা দেবে না এরকমটাই বলা হচ্ছে এবং যা জানা যাচ্ছে যে নিয়োগে অনিয়ম হয়নি এরকম কিন্তু একটা রিপোর্ট জমা পড়তে চলেছে। তো সেই খবরটা অবশ্যই একটু দেখে নিই। বিভিন্ন সংবাদ মাধ্যমে সূত্রে বা নিউজ পোর্টালে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারাও খবর পেয়েছেন যে মধ্যশিক্ষা পর্ষদ শনিবার দিন কিন্তু একটা রিপোর্ট পেশ করেছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেটা কিন্তু একটা বড় খবর যে নিজেদের এসএসসি
যে মামলা সেটা নিজেদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আমরা শুনেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন করেনি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, এরকম একটা কিন্তু জানা যাচ্ছিল। রেকমেন্ডেশন ছাড়াই কিন্তু ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বোর্ড থেকে। তো এরকম কিন্তু কোনো রকম তথ্য জানায়নি তারা, তথ্যের বিকৃতি নিয়ে কোনো তথ্য দেয়নি। তো সেখানে বলা হচ্ছে যে তাদের রিপোর্ট যেটা দিয়েছে সেখানে গতকাল শনিবার আদালতে তাদের অবস্থান স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেখানে কিন্তু তারা বলেছেন যে 25,844 জনের নিয়োগে কোনো অনিয়ম নেই, আর এসএসসির বাতিল চাকরিতেও কোনো অনিয়ম নেই বলে দাবি করেছেন তারা। তা এর আগে আমরা শুনেছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু যোগ্য অযোগ্যদের তথ্য আলাদা করতে বলা হয়েছে, এবং তারাও কিন্তু সেটা করবে এমনটাই জানা যাচ্ছিল। তা যাই হোক, এই সুপারিশপত্র যেটা হচ্ছে এসএসসি রেকমেন্ডেশন এবং পর্ষদের যে নিয়োগপত্র অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সংখ্যার যে একটা আমরা শুনেছিলাম যে গড়মিল ছিল, এবং সেটা এসএসসি একটা লিস্টও পাবলিশ করেছিল আমরা জানি। তা সেখানে কিন্তু তার কারণ কিন্তু তারা রিপোর্টে বিশ্লেষণ করেছে, এমনটা জানা যাচ্ছে যে কি কারণে সেটা হয়েছিল এরকম একটা ডিসপিউট বা গড়মিল, তা সেটা কিন্তু বিস্তারিত সেই রিপোর্টে কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে। তো সেই কারণে আমরা দেখছি এখন সিবিআই কী জানিয়েছে, বা মামলাকারীরা কী জানিয়েছে, বা যারা চাকরি হারা তারা কী জানিয়েছে, অর্থাৎ বাকি পক্ষগুলোর আমরা সেই দিকে নজর থাকবে যে তারা কী রিপোর্ট জমা দিয়েছে বা তারা কী এফিডেভিট জমা দিয়েছে। তো 6 আগস্টে যদি শুনানি হয় তাহলে কিন্তু আমরা অনেকটাই পরিষ্কার একটা চিত্র পেয়ে যাব যে আগামীতে কি হতে চলেছে। তো তার আগে কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয়, অর্থাৎ শুনানিতে রিপোর্ট বের হওয়ার পর অর্থাৎ বিচারপতিরা আরও সময় নেন কি না সেটা কিন্তু অবশ্যই তাদের বিচার্য বিষয়। তো সেখানে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তো যাই হোক, আপনারা অপেক্ষা করুন 6 আগস্ট পর্যন্ত। অনেক কিছু কিন্তু আরও হয়তো তথ্য আরও বেরিয়ে আসবে, শুধু এইরকম যা অনিয়ম হয়নি এই তথ্যই নয়। তা অপেক্ষা করছি, যদি কোনো রকম কিছু খবর পাওয়া যায় এর মধ্যে বা 6 আগস্টে অবশ্যই এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।